এজন্যই কই বলেছেন, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। ঠিক না? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। ঠিক না? শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। ঠিক না? এদেশের মধ্যে থাকতে হলে দেশের নিয়ম শৃঙ্খল মেনে চলতে হবে। দেশের মধ্যে সেই নেতাগিরি পাওয়ার পর মনে করিও না দেশ তোমার, আর জনগণ সব ভেগে আসছে। এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখে গেছে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ইমানদারদের কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ইমানদার যারা হবে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইমানদার হবে, ইমানদারদের অবস্থা এমন হবে, এই মানুষগুলো আমলে সলেহা করবে, নেক কাজের বাইরে অন্য কাজের মধ্যে গেলেই লজ্জা পাবে। ঠিক কিনা? যে ব্যক্তির ভেতরে ঈমান আছে, সে ব্যক্তি যখন কোনো খারাপ কাজ করতে যাবে, তার ঈমান তাকে বাধা দেবে। ঠিক কিনা? তার ঈমান তাকে বাধা দেবে। তুমি মুসলমান, তোমার দ্বারা এই কাজ কখনোই সম্ভব না। অথচ আজকে বাংলার প্রায় 95% মানুষ ঈমানদার দাবি করে, ঠিক আছে, কিন্তু যা কাজ করে সব বেঈমানদের মতো। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ঈমানদার যদি সত্যিকারের ঈমানদার হয়, তাহলে ঈমানদারের অবস্থা কেমন হবে? একজন জেলখানার কয়েদি যে জেলের ভেতরে থাকে, সে ব্যক্তিকে কয়েদি বলা হয় কেন? কারণ কয়েদখানার যত নিয়ম কানুন আছে সবগুলো তাকে মেনে চলতে হয়। ঠিক না কথা? জেলখানার যত নিয়ম কানুন আছে সব মেনে চলার কারণেই তাকে কয়েদি বলা হয়। মুসলিম তো সে ব্যক্তি যার মধ্যে ইসলামের সমস্ত নিয়ম কানুন মানার যোগ্যতা আছে। ঠিক না? অথচ দাবি করি মুসলমান, কাজ যা করি সব হারাম। সুদ, ঘুষ, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি আর যত লুটেরাজ তো আছেই। এই সবগুলো আমাদের দ্বারা হচ্ছে। আবার বড় বড় কথা আমরাই হলাম মুসলমান। নাউজুবিল্লাহ বলেন।